সো এটা ছিল 2025 সালের প্রথম দিন, নিউ ইয়ার। আমি নিউ ইয়ারের দিন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম। তো আমরা প্রথম দিন বোয়া খাইছি। বোয়া হচ্ছে আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট, নস্টালজিক ফেভারিট একটা ডিশ, যেটা আমি কখনোই মুন্সিগঞ্জের স্টাইলে বানাইতে পারতাম না। তো আমি কানাডাতে আসার পরে শুধুমাত্র 2বার বানাইছিলাম, তাও এইভাবে বানাই নাই। তো আসিফ তো অনেক এক্সাইটেড ছিল, এতটাই ছিল যে সে তার আম্মুকে কল করে পর্যন্ত ভিডিও কলে দেখাইছে যে আমরা বোয়া খাইতেছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমি সবার জন্য কফি বানাইছিলাম, কারণ দিস ইজ হোয়াট আই এম গুড অ্যাট। সো আমি নিজেও চিনি খাই না, কিন্তু আমি ভাবছি যে নিউ ইয়ারের দিন কে না চিনি খায়, তো আমিও নিউ ইয়ারের দিন নিজের জন্য একটু চিনি দিছি, আর ভাইয়ারেও একটু কফির মধ্যে একটু চিনি দিয়ে দিছিলাম। ভাইয়া মনে হয় সেটা বুঝে গেছে, আর আমি মিথ্যা কথা বলে ধরা খাই গেছি। দ্যাট ওয়াজ ভেরি ভেরি ফানি। আর বউয়ের রেসিপিটা আমি তাদেরকে শেয়ার করি। আসলে বেশি কিছু দিতে হয় না এখানে, গরম মশলার মধ্যে শুধু তেজপাতাটাই দিতে হয়, আর পেঁয়াজ আর রসুন দিয়ে বেশি করে ভাজা ভাজা করছে ও। এই পর্যায়ে আসার পরে বউয়াটার মধ্যে হচ্ছে ও একটু আদা দিয়ে দিছিল, আদা কুচি কুচি করে দিয়ে দিছিল, তারপর কিছু আদা লাস্টেও দিয়ে দেয় উপরে উপরে উপরে। তারপরে হচ্ছে এখানে কিছু ফুলকপি, কিছু আলু, আর হচ্ছে ডাল আর চাল সব কিছু একসাথে ধুয়া ও দিয়ে দিছিল। যারা মানে কখনো বোয়া বানাও নাই, বানাতে পারো না আমার মতো, তারা এই রেসিপিটা ফলো করে দেখি কি আমার ফ্রেন্ড অনেকগুলা শুকনো মরিচ নিচ্ছে। তো যেই মেয়ে কিনা মানে মরিচ খুব কম কম অ্যাড করে, কারণ তার হাজব্যান্ড আবার ঝাল কম খায়, সে এতগুলা শুকনো মরিচ নিচ্ছে দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি যে কি করবে। তো পরে শুনলাম যে মুন্সিগঞ্জের মানুষ নাকি বউয়ার মধ্যে হচ্ছে মানে অনেকগুলা ক্রাস্ট শুকনো মরিচ একটু টাইলা নিয়া তারপরে দিয়ে দেয়। রান্নার মাঝখানে হঠাৎ করে ওর হাতের কফিটা পড়ে যায় মানে কফিটা পড়ে যায়। তো কাপটা ঠিকই ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে ওরা আরেক কাপ কফি বানায় দেই বেচারি। আসলে ও আর আমি যখন কফি নিয়ে বসি সবসময় কি হয়, ওর কফি শেষই হয় না, ও কথা বলতে থাকে, আর আমার কফি শেষ হয়ে যায়, কারণ আমি অনেক বেশি কফি লাইক করি। সো যাই হোক, তো এই যে ক্রাস্ট চিলিটা দেখতেছো তোমরা, এইটাকে নাকি ও আবার এখানে দিয়ে দিবে। এখান থেকে অবশ্যই কিছুটা রাখছিল ডিম ভাজিতে দেওয়ার জন্য, বাকিটা হচ্ছে ও মানে পুরোটাই দিয়ে দিছিল এই বোয়াতে। তো এই পর্যায়ে যখন চালটা পুরোটা সিদ্ধ হয় নাই, ওই টাইমে আর কি মানে এই শুকনো মরিচটা দিয়ে দিচ্ছে ও। এখানে কিন্তু অবশ্য মানে ক্রাস্ট শুকনো মরিচ দেওয়ার আগেও একটু মানে কয়েকটা 2-3টার মতো আনম যে শুকনো মরিচ সেটাও দিয়ে দিছিল। গড লুকিং ব্যাক, দিনটা এত বেশি কোজি অ্যান্ড কিউট ছিল। আমরা গান শুনতেছিলাম অনেক জোরে জোরে সাউন্ড দিয়ে, আর আমরা দুজন মানে আড্ডা দিতেছিলাম, আর আসিফ একটু পর প্রায় এসে দেখে যেতেছিল, বিকজ হি ওয়াজ সো এক্সাইটেড। এটা নাকি আমার শাশুড়ি 2-3 দিন পর পরই বানায় বাসায়, আর এটা ওর খুবই পছন্দ। আর সকালে এইটা নাকি মুন্সিগঞ্জের ফ্যামিলিতে মানে সকালের খাবার মানেই হচ্ছে বউয়া আর ভর্তা। তো আমরা আবার নিউ ইয়ারের ইভেই আমি চাপা শুটকি ভর্তা বানিয়েছিলাম, আর আমার ফ্রেন্ড লইটা শুটকি ভর্তা বানিয়েছিল। তো সকালে আর আমাদেরকে নতুন করে ভর্তা বানাতে হয় নাই, সাথে ডিম ভাজি ছিল। তো ফ্রেন্ডের আম্মু আবার ফোন করে বলছিল যে একটু যাতে ধনিয়া পাতা দিয়ে দেয়, ধনিয়া পাতা দিলে নাকি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ড সাথী, তার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, ওরা 3জনই মুন্সিগঞ্জের, আর আমি একাই নরসিংদীর। একটা ফান ফ্যাক্ট অ্যাবাউট নরসিংদী, নরসিংদীর মানুষ অনেক স্পাইসি খাবার লাইক করে। আমাকে তুমি যত বেশি ঝাল ফুড এনে দিবা, আই ক্যান ইট দ্যাট, আই ডোন্ট কেয়ার। মানে আমরা এত বেশি ঝাল টাইপ, মানে সব কিছুতে আমরা ঝাল বেশি দিই আর কি। সো ইফ ইউ ডিডন্ট নো, লুক এট হিম, হি ইজ ইন হ্যাভেন। ওর একদম মানে নিজের দেশি স্টাইলে, মুন্সিগঞ্জের স্টাইলে বোয়া পায়, তো খুবই খুশি। আর এটা হচ্ছে আমি আর সাথী। এখানে সাথীকে দেখা যেতেছে না, কারণ ও একদম কম্বলের মানে ভিতরে গিয়া একদম কোমরের মধ্যে একদম গিয়েছে। ওই নাকি প্রতিদিন এইভাবেই ঘুমায়, কারণ ওর শীত লাগলে ও ওইখানে গিয়ে নিচে নেমে শুইলে নাকি ওর গরম লাগে। ওঠার পরেই আমি আশা থেকে আইল্যাশ এক্সটেনশন করে দিয়েছিলাম, কারণ ও আইল্যাশ পড়তে অনেক বেশি লাইক করে। আমরা দুজন নিউ ইয়ার উপলক্ষে একটু ড্রেস আপ করলাম। না করে আমি একটু কমই করি। কি বলেন ভাবি? ও আচ্ছা, এখন আর ভাবি যাচ্ছি না। ও সরি, মিট মাই ভাবি। হ্যাঁ হ্যাঁ, আসলে যেহেতু আমার ভাবি নাই, সো বান্ধবী কি এখন ভাবি রেখা? হ্যাঁ, আর তুমি আমার ভাবি আন্টি সবকিছু সব হয়ে গেছি মানে একজন আরেকজন। তারপর সাথীর বাসা থেকে 5 মিনিট ড্রাইভেই হচ্ছে আমার বান্ধবী সুইটির বাসা। তো সুইটি আমাকে বলছিল ওর বাসায় যাইতে, তো ওর সাথে একটু দেখা করে আসলাম এই ফাঁকে। এরপরে আমরা ডিনার করছিলাম ওইখানে। আই ওয়ান্টেড টু গো হোম আর্লি, বাট বছরের প্রথম দিন আসলে কারো রিকোয়েস্ট ফালানো যায় না, তো সবার সাথে একটু সময় দিলাম। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম। তো নিউ ইয়ারের এই ডে অফটাকে আমরা এত সুন্দর করে কাটাইছি। ব্যাক আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ রিয়েলি গুড ডে।